দেশের শীর্ষ কুরিয়ার এবং পার্সেল সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের গাড়ি আটকে গ্রাহকদের ৫১ বস্তা পণ্য তছনছ এবং লুটপাটের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ পাগলা কোস্টগার্ডের কতিপয় সদস্যের বিরুদ্ধে। গত ২৯ ডিসেম্বর রাতে বেনাপোল থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের জরুরি পণ্যবাহী কাভার ভ্যানটি ঢাকা মাওয়া মহাসড়কের ধলেশ্বরী সেতুর টোল প্লাজায় পৌঁছালে সেটি আটক করে পাগলা কোস্টগার্ড স্টেশনের একটি দল। অবৈধ সুযোগ সুবিধা না পেয়ে দায়িত্বপ্রাপ্ত এলাকার বাইরে কোস্টগার্ড এমন অনৈতিক তৎপরতা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। রিফাত শিশিরের প্রতিবেদন। প্রতিদিনের মতো ২৯ ডিসেম্বর বেনাপোল থেকে জরুরি পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান। পথে রাত ১১টার দিকে ধলেশ্বরী সেতুর উপরে অস্ত্রের মুখে জোরপূর্বক গাড়ি আটক করে কোস্টগার্ড নারায়ণগঞ্জ পাগলা স্টেশনের কতিপয় অসাধু সদস্য। তারা এসএ পরিবহনের গাড়ি চালক ও হেলপারের সঙ্গে দুর্ব্যবহার করে গাড়িটি নারায়ণগঞ্জের পাগলায় নিয়ে যায়। দীর্ঘ ৯ ঘন্টা আটক রেখে তল্লাশির নামে গ্রাহকদের বৈধ মালামালের প্যাকেট ও কার্টন খুলে তছনছ করে তারা। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ছোট পার্সেল খুলে কৌশলে একসঙ্গে সাজিয়ে বড় আকারে দেখানোর অপচেষ্টা করা হয়। এ সময় এসএ পরিবহনের কর্মীদের শারীরিক নির্যাতন করে সব গাড়ি আটক করার হুমকি দেয় কোস্টগার্ডের ওই সদস্যরা। তো এখানে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল, সে আমাকে ২ ঘন্টা যাবৎ একটা জালি ছিল, ওই জালির উপরে আমাকে দাঁড়া করাই রাখছে, যেটা অনেকটা রিস্ক। আমাকে কান ধরে দাঁড় করাই রাখতে চাচ্ছে, ইভেন আমাকে হাত পা বাইন্দা ফালাই রাখতে চাচ্ছে, ব্রিজ থেকে ঝুলাই রাখতে চাচ্ছে। হ্যাঁ, জি, কোস্টগার্ডের সদস্যরা। দীর্ঘ সময় প্রয়োজনীয় মালামাল না পেয়ে প্রতিক্রিয়া জানান ভুক্তভোগী ক্ষুব্ধ গ্রাহকরা। তারা জানান পরিবারের জন্য ব্যাগেজে আনা সব মাল বৈধ, শুধুমাত্র হয়রানি করতে কোস্টগার্ড মালগুলো নিয়ে গেছে। বিজিবি মালটারে চেক করছে, চেক করার পর ওরা দেখছে অবৈধ কোনো মাল নাই, খাবার দাবার আছে, ওনারা ছেড়ে দিচ্ছে। কিন্তু কাস্টমার কোস্টগার্ড কেন দল এই মালটা? ওদের তো কাজ কাম হলো নদী পথে, ওদের তো এইসব কাজ কাম না। আর কিন্তু মালটা কোথায় আছে এটাও বলতেছে না। বেনাপোল থেকে এই মালগুলো পাসপোর্ট যাত্রী নিয়ে আসে, আমরা সেই মালগুলো ক্রয় করি, কিংবা অনেক সময় আমরা ওয়াকশানে মালও ক্রয় করি। আমার কাছে অলরেডি ওয়াকশানের পেপারও আছে, কিন্তু কোস্টগার্ড কীভাবে কোন হিসাবে এই মালগুলো ধরছে আমরা জানি না। এখন মালগুলো কোথায় রাখছে সেটাও আমরা বলতে পারছি না। ৫১টি বস্তার বৈধ মালামালের সব মেমো ও চালানপত্র দেখানোর পরেও চরম দুর্ব্যবহার করে নানা হুমকি ধামকি দেয় বলে অভিযোগ করেন এসএ পরিবহনের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক। ভিসা, পাসপোর্ট, আইডি কার্ডের কপি থাকা সত্ত্বেও তারা তা অবৈধ বলে এটারে জব্দ করে রেখে দেয়। আমাদের অল্প কয়টা মাল স্বাভাবিক মালগুলো দিয়ে দেয়, পরবর্তী এই অবৈধ মাল বলে আমার থেকে একটা হস্তান্তরের সিগনেচার নেয়। যেহেতু আমরা ওখানে গেছি, তাদের সাথে আমরা কথা বলতে গেলে বার্গেনিং হয় এবং আমাদের সাথে কথা বলে তারা অসাধারণ আচরণ করে। জরুরি পণ্য পরিবহনের গাড়ি সড়কে আটক করা সম্পূর্ণ বেআইনি। পথিমধ্যে দীর্ঘ সময় আটক রাখায় গ্রাহকদের মালামাল সঠিক সময় পৌঁছানো যায় না। কোস্টগার্ডের এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তির দাবি এসএ পরিবহন কর্তৃপক্ষের। আসলে তো কোস্টগার্ডের কাজ তো এটা নয়। কোস্টগার্ডের কাজ হলো নৌপথে, তাহলে তারা স্থলে কিভাবে যাবে? এটা তো আসলে আসে না। আমাদের গাড়িটা আটকিয়ে তছনছ করে মালপত্র প্রায় ৫০ জন গ্রাহকের মাল এখান থেকে তারা নামিয়ে নিয়েছে, যেগুলো বৈধ কাগজপত্র রয়েছে, আমাদের চালানপত্র রয়েছে, আমাদের বুকিংকৃত এবং গ্রাহকের চালানপত্র রয়েছে, সেগুলো তারা নেক্সট তারা বলে গেল বোয়া চালান। আসলে তো বোয়া কীভাবে হয়? তো এইভাবে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে। এটা তাদের সম্পূর্ণ অনৈতিক এবং অপরাধমূলক কর্মকাণ্ড। এটার আমরা প্রতিকার চাই। তবে এ বিষয়ে কোস্টগার্ডের বক্তব্য জানতে নারায়ণগঞ্জের পাগলায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও কোনো কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। বললাম যে বলতে এখন আপাতত নাই, এখন নির্দেশনা আসেনি আপনাদের সাথে কোনো করার জন্য। নির্দেশনা কি আছে? আচ্ছা, ওনাদের সাথে আমরা ফোনে কথা বলব। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।